যে কোনো একটা ইউনিভার্সিটি পড়েন, ধরেন আলমাটি বা সুইনবার্ন বা ম্যাকলিয়ারে। এখন আপনার ইউনিভার্সিটি থেকে যদি আপনার বাসা দূরত্ব হয় যদি 10 কিলোমিটার বা 12-13 কিলোমিটার, মানে যেখানে আপনার ট্রেন দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই, যেতে হবে। যদি বেশি কাছে হয় সেহেতু আপনি সাইকেল চালায় যেতে পারবেন, যখন আপনি ই বাইক কিনবেন তখন ই বাইক দিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার টাকাটা সেভ হবে। বাট আপনি তো আইসা মতো এই বাইক কিনবেন না, অনেকে এই বাইক কিনে না। $80 এখানে হচ্ছে আপনার $160, তো প্রায় হচ্ছে আপনার $240 হয়ে যাচ্ছে মাসে। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন পেজে যে অস্ট্রেলিয়াতে যাতায়াত খরচ কেমন হয় বা মাসে কত খরচ যায়, তো এই সম্পর্কে একটু বলার জন্য। তো আজকে ভিডিও আমি ক্লিয়ার করে দেবো যে আপনি একজন হিসেবে যদি অস্ট্রেলিয়াতে আসেন আপনার মাসিক খরচ কত যাবে যাতায়াত। তো আমরা মেইন পয়েন্টে যাচ্ছি, আমরা ভিডিওটা লং করবো না। তো বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট আসে, বিভিন্ন দেশ থেকে আসে। তো কেউ ব্যাচেলর, কেউ মাস্টার্স, তারপর কেউ ডিপ্লোমা, কেউ ট্রেড কোর্স, এক একজন এক কোর্সে আসে। তো অস্ট্রেলিয়াতে হচ্ছে কি আপনার যাতায়াতের যে সুবিধা অসুবিধা দুইটাই আছে, সেটা আমি আলোচনা করবো আজকে ভিডিওতে। যে কোনো একটা ইউনিভার্সিটি পড়েন, ধরেন আলমাটি বা সুইনবার্ন বা ম্যাকলিয়ারে। এখন আপনার ইউনিভার্সিটি থেকে যদি আপনার বাসা দূরত্ব হয় যদি 10 কিলোমিটার বা 12-13 কিলোমিটার, মানে যেখানে আপনার ট্রেন দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই, সেক্ষেত্রে আপনাকে তো প্রতিদিন ট্রেন দিয়ে যেতে হবে। আপনার ক্লাস যদি থাকে সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন ট্রেন দিয়ে যেতে হবে। যদি আপনার ক্লাস থাকে 2 দিন বা 3 দিন, বেশিরভাগ 2 দিন থাকে, তো আপনার 2 দিন ক্লাস থাকলে আপনাকে 2 দিন ট্রেনে করে যেতে হবে। যদি বেশি কাছে হয় সেহেতু আপনি সাইকেল চালায় যেতে পারবেন, যখন আপনি ই বাইক কিনবেন তখন ই বাইক দিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার টাকাটা সেভ হবে। বাট আপনি তো আইসা মতো এই বাইক কিনবেন না, অনেকে এই বাইক কিনে না, অনেকে হচ্ছে ট্রেন দিয়ে যাতায়াত করতে পছন্দ করে। তো আপনি যদি 2 দিন ট্রেন দিয়ে যাতায়াত করেন সেক্ষেত্রে আপনার ডেইলি যাবে 10 টাকা, আর আপনার 2 দিনের সপ্তাহে 20 টাকা। আপনি সপ্তাহে $20 গেলে কত $80 যাবে মাসে। তো আপনার হচ্ছে এখানে $80, তো আপনার মাসে এখানে যাবে $80 প্লাস। আপনি যদি জব করেন, দূরে কোথাও জব করেন, সেক্ষেত্রে তো আপনার সাইকেল দিয়ে যাওয়া পসিবল না। আপনি দূরে কোথাও জব করলে আপনার যদি ই বাইক না থাকে সেক্ষেত্রে তো আপনাকে ট্রেন দিয়ে যেতে হবে। তো আপনার যদি সপ্তাহের মধ্যে শিফট থাকে 3 দিন, তা ধরেন 4 দিন থাকে আমি ধরলাম। এখন আপনার জবটা ধরেন এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে, তো এটা তো আপনি হাইটে যেতে পারবেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার তো প্রতিদিন ট্রেন করে যেতে হবে। এখন আপনি যদি এখানে আসার পর গাড়ি কিনেন সেটা ভিন্ন কথা, অথবা আপনার ইবেই থাকলে সেটা, বাট 15 কিলোমিটার 16 কিলোমিটার বা আরো বেশি দূরে অনেকে, মানে বেশিরভাগ তো হচ্ছে আপনার গাড়ি চালায় না, বেশিরভাগ তো হচ্ছে তো আপনার গাড়ি কিনে আসার পর গাড়ি কিনতে পারে না, কারণ এখানে অনেক রুলস আছে। কারণ এখানে আপনি স্মার্ট কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্সের, এরপর হচ্ছে যে আপনার গাড়ি কেনার একটা টাকা থাকা লাগে, একটা ভালো একটা মোটামুটি অ্যামাউন্ট থাকা লাগে গাড়ি কেনার জন্য। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে আইসির মতো তার ই বাইক কিনে না, হচ্ছে কি আপনার এই বাইকেই করে মানে জবে যাইতে পছন্দ করে না, কারণ শীতের মধ্যে রাইড করতে অনেক কষ্ট হয়। তো যার কারণে বেশিরভাগ মানুষ হচ্ছে ট্রেনে করে চলে যায় অথবা উবার করে যায়। এখন আপনি ট্রেনে করে গেলে হয়তো দেখা গেছে সপ্তাহে আপনার $40 যাবে, হ্যাঁ। তো $40 যদি আপনি সপ্তাহে যায়, আপনার 80 একটু $60 যাবে শুধু মাসে আপনার জবের ক্ষেত্রে। তো এইখানে আপনার হচ্ছে কত $80, আর এখানে হচ্ছে $160, $80, এখানে হচ্ছে আপনার $160, তো প্রায় হচ্ছে আপনার $240 হয়ে যাচ্ছে মাসে। তো $240 আপনার মাসে যাবে যাতায়াত খরচ, মানে ট্রেন ভাড়া। আর আপনি যদি মাঝে মধ্যে উবার দিয়ে যান, তো উবার একটু বেশি যায়, কারণ উবারে আপনি যদি মোটামুটি 20-25 কিলোমিটার দূরে যায় জব করেন, বা আপনি যদি এর বেশিও যায় 35 কিলোমিটার দূরে যায় যদি জব করেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম $20 যাবে। তো আপনি যদি $20 করে ধরেন, $20 $40 শুধু একদিনে যাবে। তো এটা যারা হচ্ছে আইসার মতো জব পায় না, দুটো জব পায়, তখন তাদের ক্ষেত্রে যাতায়াতের কষ্ট একটু বেশি যায়। মানে মোটামুটি বলা যায় মাসে তাদের 300-র উপরে যায়, 300-350 যায়, যদি ওরা হচ্ছে দূরে যদি জব পায় আর কি। কারণ দূরে জবগুলোতে আপনার হচ্ছে উবার দিয়ে যেতে হয়, অনেক ট্রেন স্টেশন ওদিকে লাইন থাকে না, যার কারণে ট্রেন না থাকার কারণে ওরা হচ্ছে উবার দিয়ে যেতে হয় বাধ্য হয়ে, কিছু করার নেই। তো যার কারণে হচ্ছে ওদের খরচটা একটু বেশি যায়, তো মাসে $350 চলে যায়। এটা ডিপেন্ড করে এক একজনের এক এক রকম খরচ হয়ে যাতায়াতের। তো কেউ হচ্ছে কাছে কিনারে জব করে, কেউ হচ্ছে দূরে জব করে, তো এটা ডিপেন্ড করে। জবটা যদি কাজ হয় তাহলে আপনার টাকাটা বেঁচে যায় আর কি, মানে আপনার তখন আর সবসময় ট্রেন দিয়ে যাওয়া লাগে না, আপনি ই বাইক দিয়ে চলে যেতে পারেন। কিন্তু দূর হলে আপনার ট্রেন দিয়ে যেতে হয়, নয়তো আপনার উবার ধরতে হয়, সেক্ষেত্রে আপনার টাকা অনেক খরচ হয়। তো মোটামুটি আপনার ভালো একটা টাকা খরচ যাবে আপনি যদি ট্রেন দিয়ে যান।
সো ধরেন $240 বা $250, $240 মোটামুটি $250 আপনার খরচ হবে মাসে। সো এটা আপনি ধরে রাখতে পারেন যে আপনার মোটামুটি খরচ $250 যাবে যদি আপনি দূরে কোথাও জব করেন, ঠিক আছে। তো মোটামুটি নর্মালি সবাই $250 $300 এরকম যায়, ঠিক আছে। আপনি যদি জব টব করেন দূরে কোথাও, ক্লাসও থাকে অবশ্যই, তো আপনার $250 যাবে প্রতি মাসে শুধু যাতায়াত খরচ, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় 22-23 হাজার টাকা। আর আপনি যদি অস্ট্রেলিয়াতে আইসে আমাদের একটা গাড়ি কিনে ফেলেন, তো গাড়ি কিনে ফেললে সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে গাড়ি কিনলে লাভও আছে লসও আছে। গাড়ি কিনলে ধরেন একটা গাড়ি যদি আপনি কিনেন মোটামুটি $5,000-6,000 লাগে, যদি ভালো মানে একটা গাড়ি কিনেন মোটামুটি $5,000 আপনার মিনিমাম লাগতে হবে। সো দেন হচ্ছে গাড়ি কেনার পরে আপনার খরচ হচ্ছে অন্যান্য খরচ। গাড়ি কেনার পরে আপনার হচ্ছে খরচ যেটা সেটা হচ্ছে যে আপনার যে খরচটা আছে সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স দিতে হয়। সো হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে আপনার প্রতি মাসে এক একটা ভ্যারি করে, এক এক গাড়ির এক এক রকম। কিছু গাড়ি আপনার থেকে $300 নেবে, $350, $400, সো ভ্যারি করে এটা। সো $300 হেলথ ইন্স্যুরেন্স দিলেন, পুরো অন্যান্য কস্ট, ফুয়েল কস্ট, অন্যান্য কস্ট মিলে আরো গেলে $100। তো প্রতি মাসে আপনার $400 যাবে গাড়িতে। তো $400 যদি আপনার প্রতি মাসে যায়, তো মানে মোটামুটি $400 বেশি যায় না, $400 যাবে গাড়িতে। কিন্তু বাট কত হচ্ছে কি, যদি গাড়ির কোনো সমস্যা হয় এক্ষেত্রে মানে এক্ষেত্রে হচ্ছে আপনার একটা পার্টস নষ্ট হয়ে গেলে আপনারা অনেক টাকা খরচ করতে হবে, অনেক টাকা, মানে এটা বলার ভাই অনেক টাকা আপনার খরচ করতে হবে টুরিস্ট পিকনিক, একটা পার্টস নষ্ট হয়।